গুসা করবেন না। দুশ্মন আছে তো, এরা কিন্তু মাঝে মাঝে বসে আছে, তাহিরকে দেখতে আসছে, কি মৌলিক রেকর্ড করতে আসছে। রেকর্ড করো, যাই করো, তাহির বাপ দাদার ক্যানভাস করতে আসে নাই। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, আমার নবীকে ধারণ করা আর বরণ করা শিখাইছে আল্লাহর ওলিরা। এই ওলি আল্লাহ হলো আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে এই ওলি আল্লাহর হলো টাওয়ার। এদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করাইছে। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে চাইলে নবীর মাধ্যমে নবীর ভালোবাসার ঈদে ধারণ করা দরকার আছে না না? সাবধান থাকবেন, দুশমনী রাসূলের সঙ্গে আমরা চলবো বাইরে। এখন সময় আছে, কবরে যাওয়ার পরে দেখবেন নবী ছাড়া কেউ, নবী ছাড়া আপন কেউ। হাসর মাঠে উঠবেন, দেখবেন নবী ছাড়া কেউ। 50,000 বছর যেই মাঠে দাঁড়ায় থাকবেন, একমাত্র নবীর ওয়াদা, নবীর কথার দ্বারাই হাসর ময়দানের বিচারের কাজ শুরু হবে। সুবহানাল্লাহ বলেন না? ওই নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে না। এই জন্য হাজরাতুল সাদিয়া বলেন, আমি রাস্তা দিয়ে নিয়ে হাঁটি, আর কি আমি তাই হয়ে যাব, আমি রাস্তা দিয়ে হাঁটি, পাথর আমার নবীর সালাম দেয়। তখন নবীর বয়স কি, আর গাছপালাতে নবীর সালাম দেয়। এরপরে খানায় কাবাতে ঝুঁকে যায়, ঝুঁকে গিয়েছে। আমার নবী পাক দুনিয়াতে আসার সময় এরকম মুজিজা ছিল কি ছিল না? এটা কি এমনি হয়? বাংলাদেশে অনেকে কয় এটা মুজিজা হতে পারে। আচ্ছা, মুজিজা কি ওলি আল্লাহর হয় না নবীদের হয়? এই দিকটা কই মুজিজা হতে পারে, মুজিজা কারে কয় এটাও জানে না। এই জন্য এদেরকে নিয়ে বড় মুসিবতে আছি। আমি হিসাব মিলাই দেখছি, নিঃসন্দেহে ওরা ইসরায়েলের দালাল। কোকা-কোলা আসেনি এলাকায়? কোকা-কোলা আছে? আর খাবেন না, দরকার নেই। কারণ কোকা-কোলার দিকে তাকাইলে ফিলিস্তিনি মুসলমানদের বুকের তাজা রক্তের কথা মনে হয়। এখন কিন্তু বিনিয়োগ অলরেডি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে। বয়কট করলে কি না হয়, অন্তত পক্ষে এই একটা জিহাদ। আমরা তো আর ফিলিস্তিন যাইতে পারবো না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসায় আমার নবী নামাজ পড়ছেন, শুধু নামাজ পড়ে নাই, নামাজে ইমামতি করছেন। নবীর পিছনে ছিল 1,24,000 পয়গাম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আপনারা কেমন মুসলমান জানি না, হাতটা মুখ করেন তো, নিচে রাখেন তো। আমি যখন হাত তুলবো আপনারা এইভাবে মারবেন, মনে করে ইসরায়েলের চাপার মধ্যে মারছেন। সব বন্ধ করে মারবেন, মনে করেন ইসরায়েলের চাপার দাঁত সব পড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। কারবালা কিন্তু আসছে, শাহাদাতে কারবালা। এই শান শুনতে কি খারাপ লাগে আপনাদের? আমি এখনো শুরু করি না, আরেকটু পরে। আমি এখনো ভূমিকার মধ্যে আছি, শুধু বুঝাইতেছি যে না, অনেক সময় কিছু কিছু প্রাসঙ্গিক কথা আছে, কিছু কিছু কথা আছে, এগুলো মাঝে মাঝে বলতে হয় চেতনার জন্য। কথা বলেন। আমার যুবক পোলাপান নিয়ে কই দেখি,
আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরো ভালো জোরে আলহামদুলিল্লাহ বলেন। সোনার মদিনা, সোনার মদিনা, একটু হাত তুলে পতাকা বানান না দেখি। কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে, অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে এ বলুন সোনার মদিনা, এ সোনার মদিনা কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকতে বাড়িয়ে দাও নুরানিয়া, চমকতে বাড়িয়ে দাও নুরানিয়া। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকতে বাড়িয়ে দাও নুরানিয়া, চমকতে বাড়িয়ে দাও নুরানিয়া। নগর কান্দে রে, তার কান্দে রে মন রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা দূরে সোনার মদিনা কিন্তু মদিনা বালা আমার অন্তরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানে জান, মদিনাতে আছে আমার জানে জান। ও গো মদিনা আমায় দেখো না, ও গো মদিনা আমায় দেখো না, লাগি জীবন আমার মন করে চাই, তোমায় আমি দেখার তরে মন করে চাই। মদিনা আমার গান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূর নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস
পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা মদিনাতে আসবেন আমার জানে জান মদিনাতে আসেন আমার জানে জান যদি কি আল্লাহু আকবার বলা যাবে না ডাক দিয়ে বলেন আল্লাহর হাবিবকে আমি মক্কা থেকে আমার তায়েফের দিকে নেওয়ার জন্য রওনা হয়ে গেছি ও বন্ধু রে ও বন্ধু স্বপ্ন পূরণ হয়েছে যা চেয়েছিলাম তা পেয়েছি এ যেন এক নিয়ামতের ঝর্ণা ধারা এ যেন এক বরকতের ঝর্ণা ধারা এই নিয়ামতকে লইয়া রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছি আল্লাহর হাবিবের মাথার উপরে আকাশের মেঘমালাগুলো ছায়া দেওয়া শুরু করেছে আর বড় করে কন্যা সুবহানাল্লাহ যুবকের দল হাবিব সাদিয়া বলেন আল্লাহর হাবিবকে আমি দিয়া রওনা হতে রাস্তা দিয়ে যখন আমি রওনা হলাম একদল বৃদ্ধার সঙ্গে আমার দেখা হলো ওই বৃদ্ধা ডাক দিয়ে হালিমা গো ও হালিমা তুমি যাওয়ার সময় দেখলাম চেহারাটা যেন কেমন কেমন এখন সন্তান তোমার হাতের মধ্যে নিয়েছো তোমার চেহারাটা একেবারে নূরে নূরান্বিত লাগতেছে আর বড় করে বলুন আল্লাহু আকবার হালিমা গো তুমি তো এমন সন্তান নিয়েছো ইহকাল মঙ্গল পরকাল মঙ্গল ঘরেও মঙ্গল বাহিরেও মঙ্গল কেমন তুমি সন্তান নিয়ে যাও এই সন্তানটা তোমার জন্য নিয়ামত এখন হালিমা সাদিয়া বলে একের পরে আমি সংবাদগুলো পাইয়া বড় ভালো লাগতেছে কিন্তু আমি একটু সামনে যাওয়ার পর আমি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম আল্লাহ কি বিপদে পড়ে গেলেন আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন কিন্তু আমার সামনে 40 জন খ্রিস্টান দাঁড়ায় গেছে খ্রিস্টান যখন তাকে দেখতেছে আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন ওই খ্রিস্টান গুলো ডাক দিয়া বলে তোমারই তো আমি তালাশ করতেছি এই সন্তান আসার পরে মেঘমালা ছায়া দেয় এই সন্তানকে দেখে পাথরে সালাম দেয় এই সন্তানকে আমি এখন শেষ করে ফেলবো জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না আরে হাবিবের সঙ্গে কাফেলা নাই কোনো মানুষ নাই স্বামীকে ডাক দিয়া কয় স্বামী গো স্বামী আমার এখন আমি কি করব এই কথা বলে রাসূল কুলের মধ্যে ঘুমাইতেছে যখন খ্রিস্টানরা হালিমা সাদিয়ার কাছাকাছি চলে এসেছে হালিমা সাদিয়া কানের কাছে হালিমার মুখটা লাগাইয়া নবীজিকে একটা ডাক দিছে সেই মাত্র ডাক দিছে বাবা হালিমা সাদিয়ার কোলে থেকে আল্লাহর হাবিব শৈশবেই আসমানের দিকে তাকাইছে 40 জন খ্রিস্টান মারতে এসেছে আল্লাহর হাবিবে যখন আসমানের দিকে তাকাইছে শুধুমাত্র চোখের মনি মুবারকটা উল্টায়া আসমানের দিকে তাকাইতে দেরি আসমান দিকে আগুনের লেলিহান আসতেছে ওই আসমান দিকে ওই আগুনের লেলিহান আইসা ওই খ্রিস্টানদের গায়ের মধ্যে আগুন লেগে গেছে একজন চলে গেছে দুইজন চলে গেছে তিনজন চলে গেছে একটা খ্রিস্টানও বেঁচে থাকে নাই প্রত্যেকটা খ্রিস্টান ওই আগুনে দগ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চিৎকার মেরে করুন না আল্লাহু আকবার রহমতে আলম রহমতে আলম সাহাবীরা আতর বানাই সাহাবীরা আতর বানাই ওই নবীর নাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারাজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারাজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারাজি
রসুলবাণী দক্ষিণ এশিয়াবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম জাসাম, রহমতে সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির নাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির নাম। মুস্তুনে হাত কষ্টটা বলে মুস্তুনে হাত নারায়ণ খেজুর গাছের নাম, যাকে ধরে প্রতিবাদী করি রাসূলে আকরাম, যাকে ধরে প্রতিবাদী করি রাসূলে আকরাম। মুস্তুনে হাত নারায়ণ খেজুর গাছের নাম, যাকে ধরে প্রতিবাদী করি রাসূলে আকরাম, যাকে ধরে প্রতিবাদী করি রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হত বাখহীন যত সাহাবায়ে কেরাম, হত বাখহীন যত সাহাবায়ে কেরাম। আমি রহমতে আলম আম সাহাবীরা আতর বানাই ওই নবীজির নাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির নাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হালিমাতু সাদিয়া বলে আমি যাওয়ার সময় দেখে গেছি শুধুমাত্র পাহাড় পাহাড় পাহাড়, কোনো গাছ নাই। যেই মাত্র আমার নবীকে নিয়ে এরিয়াতে ঢুকলাম, আমি যেখানে তাকাই আমার নবীর শুভ আগমনে, আমার বাড়িতে আগমনের সাথে সাথে আমি দেখলাম চতুর্পাশে সবুজ ঘাসে পূর্ণ হয়ে গেছে। হালিমাতু সাদিয়া বলে আমি রাতের বেলা আমার নবীকে ঘরের ভিতরে নিয়ে ঢুকলাম। সেই মাত্র ঘরে ঢুকেছি, নবী ততদিন আমার ঘরের মধ্যে ছিল। ওই ঘরের ভিতরে কোনো লাইটের প্রয়োজন হয় নাই। আমার নবীর চেহারা মুবারক থেকে নূরের আলোতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। এখন বলবেন তাহিরি হুজুর ঘটনাটা কেন তুললেন? এত সহজ ঘটনা। আরে আমি ঘটনা তুলছি ইনসাফ বুঝাইবার জন্য, আর প্রজন্মকে ঘটনাটা শোনাইলাম মনে রাখার জন্য। কি তোমাদের কষ্ট হইছে? কষ্ট হইছে? হালিমাতু সাদিয়া বলেন আমার নবীর ইনসাফটা কেমন? আমি যেই দিন থেকে নবীকে দুধ পান করাইবার জন্য আমি নবীকে দুধ খাইতে দিলাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডান্স করে দুধ পান করছে। ডান্স করে দুধ পান করতে যাই আমার পাঁচ করের ভিতরে মুখও লাগাই নাই, হাতও লাগাই নাই। আরো বড় করে তোমরা সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও বন্ধুরে আমি জানি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আমার নবী আপনার নবী বলতেছেন বইস্তুলি উতাম্মিমা মাকারিমুল আখলাক। আমার নবী বলেন আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে সৎ চরিত্র শিখাইবার জন্য প্রেরণ হয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ইনসাফ করেছেন। আমার নবী হালিমাতু সাদিয়ার বুকের মধ্যে মুখ লাগায় দুধ পান করে। হালিমাতু সাদিয়া বলে আমার পাঁচ করের মধ্যে হাত লাগাই নাই, আমার পাঁচ করের মধ্যে মুখ লাগাই নাই। নবী ইনসাফ করেছেন। নবীর তো একজন গোত্র আছে রে। হালিমাতু সাদিয়ার ঘরে একটা সন্তান আছে। এই সন্তানের জন্য
আমার নবী আর স্তরের মধ্যে মুখ লাগাই নাই। আমার নবী ওই স্তরে দুধ রাইখা দিতেন তার দুধ পাই খাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সময় আমার নবী এমন ইনসাফওয়ালা, ওই ইনসাফওয়ালা নবীদের উপরে যারা কলঙ্কের দাগ লাগাইতে চাই এরা ধ্বংস হয়ে যাবে। হালিমা তো সাদিয়া বলে, আমার নবী যখন পায়খানা প্রস্রাবের প্রয়োজন হতো আমি তখন চেষ্টা করতাম আমি তাকে ধোয়াইয়া দিব, কিন্তু কখন কি হইতো আসমান থেকে যেন পর্দা লাগাইয়া দেওয়া হতো। আমি কোনোদিন লজ্জাস্থান দেখি নাই। ও যুবকের দল, যদিও পায়খানা মোবারক করতেন আসমান থেকে খেয়ে যেন আইসা পরিষ্কার করে দিতেন। চুরি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হতে শুরু করতেন। যুবক ছেলেরা যখন বলতো ইয়া ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন না একটু খেলাধুলা করি, আমার নবী ডাক দিয়া কয় শুনো শুনো, আমি নবী খেলাধুলার জন্য দুনিয়াতে আসি নাই। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী শৈশবে আমার নবী এক স্তরের মধ্যে দুধ লাগাইছে আর এক স্তরে লাগাই মুখ লাগাই নাই, পায়ের জন্য রাইখা দিতেন। এমন ইনসাফ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আমার নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, আমার নবীকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার নবীকে যারা কষ্ট দিবে লাহুম আযাবুন আলীম, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? অনুরূপ খাদিজাতুল কুবরা হযরত হালিমা সাদিয়া বলেন আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে ছিলেন আমি ফাঁক দিয়ে আসমানের দিকে তাকাইতাম, ঘরের ভিতর দিকে ফাঁক দিয়ে আকাশে তাকাইতাম। আমি যখন দেখতাম আসমানের ভিতরে তারকা উঠে, আমি তাকায় দেখতাম তারকাগুলো যেন আমার ঘরের চতুর্পাশে ঝাড় বাতির মতো মিটি মিটি জ্বলতেছে। এতগুলো কত বলবো, এতগুলো অনেক 38টা কথা, প্রত্যেকটা আমার গাড়িতেও দেখছে, প্রত্যেকটার কথা একদম টোটালি আরবিতে লেখা। আরবিতে ট্রান্সলেট করে আমি যতটুকু পাইছি আর যতটুকু বুঝছি শুধু অনুবাদগুলো বলছে। যদি আমি এই এখানে খুলে খুলে এবারত থেকে অর্থ বলতাম এই ওয়াজ করতে লাগতো 5 ঘন্টা। আমি দেখতেছি যে দৌড়ায় দৌড়ায় কথা বলতেছি। একটা জিনিস বুঝাইলাম যে আমার নবী যে নবী, আর প্রমাণ লাগবো? আর প্রমাণ লাগবো? আমার নবী যে ইনসাফ ওয়ালা নবী, আর প্রমাণ লাগবো? এক সাহাবীর কাছে আয়েশা বলছে, হে সাহাবী, নবীর কাছে একটা বিচারের জন্য গিয়েছিলাম, কিন্তু আমার নবী যে বিচারটা করছে আমার মন মতো হয় নাই। নাউজুবিল্লাহ। তখন সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু নামটা বলি, সাহাবী ডাক দিয়ে কয় নবী যে বিচার করছে তুমি শুনছো তো? হ্যাঁ শুনছি। নবীর বিচারটা কি তোমার মন মতো হয় নাই? না, এটা সুবিধা মতো হয় নাই। তাইলে নবীর বিচার যে মানে না, আমি করলে আমার বিচার মানবা তো? কই নবীর বিচার না মানি না যারা আমার কাছে আসছে, আমার বিচার হলো ডাইরেক্ট তার কলবা ফেলে দেওয়া। বুঝছেন নি? নবীকে ভালোবাসতে হয় জীবনের ঊর্ধ্বে, নবীকে ভালোবাসতে হয় জীবন মন প্রাণ সবকিছু দিয়ে। সেই নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন, তিনি কি গজব নাকি রহমত? আরো বড় করবেন, গজব নাকি রহমত? এই রাহমাতুল লিল আলামিনের মহব্বত কার কার হৃদয়ে ধারণ করবেন? হাত তুলে স্লোগান দেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাই আমার নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবীর আদর্শ আমরা গ্রহণ করতে চাই কি চাই না? আরে আমার নবীকে থাপ্পড় দিয়েছে, কিন্তু আমার নবী ফিরা থাপ্পড় দেই নাই। আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি চাপায়া দিছে, কিন্তু আমার নবী তাদের প্রতিবাদ করে নাই। কথা কোন ঠিক না? তো আমার নবী প্রতিবাদ করে নাই বলেই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে এই দ্বীনকে প্রেজেন্টেশন করেছেন বলেই এই মক্কাতুল মুকাররমা থেকে ইসলামটা প্রতিনিধিদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামকে নিয়ে অনেক দল আছে না নাই? এই সমস্ত দলাদলিতে পা দিবেন না। দেখবেন কে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, দেখবেন কে আহলে বাইতকে ভালোবাসে, দেখবেন কে সাহাবায়ে কেরামকে ভালোবাসে, দেখবেন কে পাঞ্জাতনকে ভালোবাসে, দেখবেন
দেখবেন কে ওলি আল্লাহকে ভালোবাসে, দেখবেন কে নবীকে মানার মতো মানে, এদের পিছনে ঘুরবেন। আর যারা সুবিধাবাদ জিন্দাবাদ, এদের পিছনে ঘোরা যাবে। মনে থাকবেন ইনশাল্লাহ? তো মনে থাকবে, কারণ এই যে কারবালার মাস আসছে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। আমার নবী ভবিষ্যৎবাণী করে গেছে, আমার নবীর উম্মত নবীর আহলে বায়তকে শহীদ করবে। এটা কি নবীর গায়েবের খবর নয়, গায়েবের খবর। এই জন্য রাসূল আগেই বলে গিয়েছিলেন, এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে ভালোবাসতে হবে। রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কষ্ট পায় না, সেই ব্যক্তিটাই হলো মুসলমান। আজকে মানুষ লেখনের মাধ্যমে ফেসবুকে গালি দেয়, আজকে মানুষ ফেসবুকে গালাগালি করতেছে। ফেসবুকটা একটা গজবে পরিণত হয়ে গেছে, কথা কোন ঠিক না? ফেসবুকটা একটা গজবে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা পোলাপানের চোখের পাওয়ার কমে গেছে একমাত্র মোবাইল নামক গজবের কারণে, কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য মোবাইলকে হালকা গজব না পুরা গজব? এই মোবাইল একটু কম ব্যবহার করবেন। এই মোবাইলের মধ্যে নেগেটিভ পজিটিভ সবই আছে। আমরা ভালো কিছু গ্রহণ করব। আমরা রাত্রেবেলা শোয়ার সময় কোরআন তেলাওয়াত লাগায় ঘুমিয়ে যাই প্রয়োজনে, কিন্তু আমরা অশ্লীলতা দেখায়াপনায় নিমজ্জিত হব না। রাসূল দুনিয়াতে এসেছেন, জা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আমার রাসূল সত্য নিয়ে এসেছেন, সত্যকে গ্রহণ করতে হবে, মিথ্যাকে ডিলিট করতে হবে। আর এই জন্যই বদর হয়েছে, এই জন্যই উহুদ হয়েছে, এই জন্যই তায়েফ হয়েছে, এই জন্যই খন্দক হয়েছে, এই জন্যই কারবালা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই কারবালা, এই বছর ঘুরে ঘুরে এই সোহাগে কারবালার যে মাহফিল আপনারা সাজান, কেন সাজান? শুধুমাত্র ঘটনা শোনার জন্য সাজান? ঘটনা শোনার জন্য? এটা মাসেস হলো ইমাম হুসাইন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। আমরা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, কিন্তু জীবন দেওয়ার পূর্বে রাসূলুল্লাহকে হৃদয়ে আগে ধারণ করে মরতে হবে। যদি রাসূলুল্লাহকে হৃদয়ে ধারণ না করে মারা যান, তাহলে এই মৃত্যুর কোনো দাম নেই। কারণ কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছেন, তোমরা, আমি আল্লাহর পথে যারা মারা যায়, আমি আল্লাহর পথে যারা নিহত হয়, এদেরকে মৃত বলে ধারণা করো না। এরা হলো জিন্দা। এরা যে জিন্দা, শুধু জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে শাহাদাতের কারবালা, এই মাহফিল প্রতি বছর চলুক, আপনারা চান কি চান না? এই বাকি যে 5 দিন আছে, এই 5 দিন আপনারা থাকবেন কি থাকবেন না? আজকে যে হাজার হাজার মানুষ এসেছেন, ধারাবাহিকভাবে প্রত্যেকটা মাহফিলে আপনারা আসবেন। তবে এতটুকু বলবো, আসার সময় ওযু করে আসবেন, আসার সময় নামাজ পড়ে আসবেন, আমার রাসূল খুশি হবে। আর আসার সময় যদি মারের ধমক দিয়ে আসেন, কাগজে লিখে রাখেন, নামাজ পড়লে লাভ হবে না। অনেক আছে ওই যে আজকে মাঝার ভাই, আমি আসার সময় বলতেছে, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নেই, একটু দোয়া করেন। আরে আমারও তো আব্বা দুনিয়াতে নাই। আমি এতটুকু বলবো, রাসূল যা বলছেন করো, সেটাই করতে হবে। তুমি যদি মা বাবা এত কষ্ট করে লালন পালন করে, করার পর উপযুক্ত বয়স হওয়ার পরে এই পোলাপানগুলো নেশার সঙ্গে জড়িয়ে যায়, আর বিশ্বাস করুন কিনা জানি না, একদম যুবক 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 যেই সময় পড়ার টেবিলে উচ্চ শিক্ষা গ্রহণ করার কথা, যেই সময় যুবকগুলো নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার কথা, সেই মুহূর্তে যুবকগুলোর হাতের ভিতরে বাবা ট্যাবলেট নিতেছে, ইয়াবা নিতেছে, ফেন্সি নিতেছে, গাঞ্জা নিতেছে। কথা বলেন না? শুধুমাত্র তাই নয়, এইগুলোর ব্যবসাও করতেছে, বড় বড় ডিলারও আছে, আবার কোটি টাকাও কামাইতেছে। এই যুব সমাজকে নষ্ট করতেছে। রাসূলুল্লাহর চরিত্রের কথা যদি আমাকে আপনাকে শোনাইতে চাই, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যতক্ষণ জবানকে পবিত্র রাখবেন, রাসূল তত খুশি হবেন। আর জবানকে অপবিত্র রেখে যদি এই মুখ দিয়ে নবীর নাম নেন, নবী কষ্ট পায় যে তুই হারাম খাবি, খাইয়া কেন আল্লাহকে ডাকিস, সালাম করে ডাকিস, ডাকলে হালাল খাই আমরা ডাক। আজকে যুবকদেরকে বলবো, আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করবো? এই আওয়াজে মানি না সুরে পর নেশা করবো? এই ওয়াজ আমি প্রতি মাহফিলে 5 মিনিট করি। করার কারণ হইল, প্রত্যেকটা গ্রামে গ্রামে নেশা ঢুকে গেছে, পকেটে পকেটে বাবা ট্যাবলেট নিয়ে ব্যবসা করতেছে। কথা বলা ঠিক না? আবার এখন নতুন আরেকটা জিনিস আসছে, আপনারা জানেন কিনা আমি জানি না, আরেকটা বিষয় আসছে, মোবাইলের মধ্যে জুয়া খেলে, মোবাইলে বিদেশ থেকে দেশে কানেক্ট হয়। এরপরে এই যে মনে করেন যে এই যে আবার আর্জেন্টিনা আইতেছে না, একটা এই যে আর্জেন্টিনার কলম্বিয়া ফাইনাল আইতেছে না, 15 তারিখ
রাজনীতি মন খারাপ করে গেছে। আর তোর কেন কি লেগে? আবার আপনারা ওই আর্জেন্টিনা আপনারা যারা আছেন না, আর্জেন্টিনা যারা আছেন আমি ফল করেন না, ঠিক আছে? কোন জানা পেলেন, ঠিক আছে তো? এরপরে শুনেন, যাই হোক একটু দোয়া করতো, আমি দোয়া করতাম না। আর এই দেখি তাকে, এই যুবক, আমার পরিষ্কার কথা, হুসাইন নির্যাতনার কাফের মানুষ কখনো জুয়ারি খেলতে পারে না, কথা বলেন ঠিক না? হুসাইনি প্রেমিক কখনো গাঞ্জা খাইতে পারে না, কারণ গাঞ্জা খাওয়া ছিল ইয়াজিদের স্বভাব, নেশা করা ছিল ইয়াজিদের স্বভাব, কথা বলেন ঠিক না? ইয়াজিদ নেশা কইরা মস্তক মুবারক নিয়ে নেশা কইরা গান গাইছিল, কথা বলেন ঠিক না? বলে নেশা করা ইয়াজিদের স্বভাব। এই মুহররমের মাস থেকে ওয়াদা করতে হবে, আমরা যতদিন বাঁচবো ইয়াজিদের চরিত্র হৃদয়ে ধারণ করব না, আমরা মুস্তাফার চরিত্র হৃদয়ে ধারণ করব। এটাই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, হককে হক জানতে হবে, বাতিলকে বাতিল জানতে হবে, কথা বলেন ঠিক না? এখন জবান খুলে বলো, আমরা নামাজ চাই কি চাই না? বাবা চাই কি চাই না? কি কইছে, কি কইছে? চাই না, চাই না। হাত ধরো, হাত ধরো, এখন হাত ধরো।